এক সাহাবীর ঘটনা আসছে। সাহাবী ব্যবসা বাণিজ্য করত, হঠাৎ করে বিবাহের বয়স হয়ে গেল। একজন মহিলাকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পরে মাস যায়, বছর যায়, ভালোই জিন্দেগি চলছে, সুখে শান্তিতে তাদের জিন্দেগি চলছে। হঠাৎ করে স্বামীকে একদিন স্ত্রী বলছে, স্বামী গো, আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা? আল্লাহর নবী বলেছে যে যত বড় মুমিন হবে, যত বড় ইমানদার হবে, তার প্রকৃত তত পানির স্রোতের ন্যায় মুসিবত আসবে। কিন্তু স্বামী গো, আমাদের বিবাহের অনেক কয়েক বছর হয়ে গেল, কিন্তু কোনোদিন কোনো মুসিবত আসলো না। তার মানে কি আমরা ইমানদার নয়? এই কথা আলাপ আলোচনা করছে, দিন যাচ্ছে। একদিন হঠাৎ করে রাত্রিবেলা তার স্বামী ব্যবসা করে বাড়িতে ফিরেছে, ক্লান্ত শরীর অবস্থায়। স্ত্রীকে বলেছে, স্ত্রী গো, আমাকে এক গ্লাস পানি দিবানি? স্ত্রী বলে, হ্যাঁ, আমি আপনার খেদমত করতে পারি। স্ত্রী পানি আনতে গেছে, এদিকে স্বামী বেচারা ঘুমায় গেছে। স্ত্রী পানির গ্লাস রেখে ঘুমাইতে যায় নাই। বর্তমান সময়ের মা বোনেরা স্বামীর খেদমত কম করে। যদি আমার জমানার মা বোন হইতো, পানির গ্লাস ওখানেই রেখে বলে কুটলে খাইবে, এই কথা বলে চলে যেতে। বলে কি বলে না? বলে। কিন্তু ওই সাহাবী নারী পানির গিলাস রেখে ঘুমাতে যায় নাই, বরং স্বামীর শিউরে দাঁড়ায় গেছে। পানির গিলাস নিয়ে স্বামী কখন যদি উঠে আবার পানি চাই, এই জন্য স্বামীর শিউরে দাঁড়ায় পানির গিলাস নিয়ে দাঁড়ায় রয়েছে। এবার সকালবেলা ফজর আজান হয়ে গেছে, স্বামীর ঘুম ভেঙে গেছে। স্বামী চোখ মিলাইয়া দেখে তার স্ত্রী তার শিউরে পানির গিলাস নিয়ে দাঁড়ায় রয়েছে। স্বামী বেচারা বলে, তুমি কেন শুইতে গেলে না? কেন এত কষ্ট করলে? এবার স্বামী স্ত্রীকে খুশি হইয়া বলে, তুমি আজকে তুমি যাই চাইবা আমি তোমাকে তাই দেব, কারণ তুমি যেমন খেদমত করেছ এর উপহার পাওয়া দরকার। এবার স্ত্রী বলছে, স্বামী গো, আমি যা চাবো আপনি কি তাই দিবেন? সাহাবী বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি যা চাবে আমি তাই দেব। এবার স্ত্রী বলে, স্বামী গো, আমি যে জিনিসটা চাবো ওটা আপনাকে দিতেই হবে। তখন স্বামী বলে, বলো কি আবদার তোমার? এবার স্ত্রী স্বামীকে বলে, আপনি আমাকে তালাক দিয়ে দিন, আমি আপনার সংসার করতে চাই না। স্বামী হঠাৎ করে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, হতভম্ব করা কথা। কেন তুমি এমন কথা বললে? খুশি সুন্দর আমাদের সংসার চলছে, কখনো ঝগড়া নাই, বিবাদ নাই, গালিগালাজ নাই, মারামারি নাই, কিন্তু তুমি তালাক চাও, কারণটা কি? এবার স্ত্রী বলে, স্বামী গো, আপনি আমাকে তালাক দেন, তারপর কথা বলবো। এবার স্বামী বলে, আগে বলো কারণ কি? স্ত্রী বলে, স্বামী গো, আপনার সাথে বিবাহ হওয়ার কয়েক বছর বিগত হয়ে গেল, কিন্তু কোনদিন কোনো মুসিবত আসলো না। তার মানে কি আপনি প্রকৃত ইমানদার নন? যদি প্রকৃত ইমানদার হইতেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে পরীক্ষা করত। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। যদি আপনি প্রকৃত মুমিন হয়ে থাকতেন তাহলে তো আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা নেওয়া দরকার ছিল। এতদিন আপনার অসুখ হইল না, বিসুখ হইল না, আপনার সম্পদের মধ্যে হ্রাস আসলো না, ব্যবসায় কোনোদিন নকসান হইল না, কোনো মুসিবত পড়লাম না। তার মানে কি আপনি প্রকৃত মুমিন নন? যদি প্রকৃত মুমিন না হন, আমি আপনার সংসার করতে পারবো না, এই জন্য আমাকে তালাক দিয়া দেন। এবার স্বামী বলে, স্ত্রীকে রাত্রিটা পোহাতে দাও, সকাল হলে আল্লাহ নবীর দরবারে যাব, এই মোকদ্দমাটা দায়ের করব, আল্লাহ নবী কি ফয়সালা দেয় শুনে আসবো। এই কথা বলিয়া স্বামী স্ত্রী উভয়ে সকালবেলা নবীর দরবারে যাইতে শুরু করেছে। প্রতিমধ্যে হঠাৎ করে স্বামী একটা বড় পাথরের মধ্যে হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার পাটার মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যায়। এবার স্ত্রী নবীর দরবারে না নিয়ে গিয়ে কাঁধের মধ্যে হাত নিয়ে নিজে স্বামীকে ঘাড়ের উপর ভর দিয়ে বাড়িতে নিয়ে এসে সেবা যত্ন করে, আর বলে, স্বামী গো, আর নবীর দরবারে যাইতে হবে না। বলেন সুবহানাল্লাহ। কেন? তুমি বললা নবীর দরবারে যাবা, মুকদ্দমা করবা, মামলা দিয়ে এই কেসটাকে ঢিসমিস করবা, এখন বলতেছো নবীর দরবারে যাবা না, কারণ কি?
স্বামী গো, আগে তো কখনো মুসিবত আসে নাই, কিন্তু আজকে যাওয়ার পথেই তো আপনাকে আল্লাহ তাআলা মুসিবত দিছে, তার মানে আপনি আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। আপনার প্রকৃত বান্দা হওয়ার কারণে আপনাকে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ।